হ্যালো সবাইকে। আমি তৈরি হয়ে গেছিলাম প্রথমবার তারাপীঠ যাব বলে। ওদিকে আমার মা, বোন, দিদা সবাই তৈরি হচ্ছিল। আমরা 9টার সময় দমদম থেকে ট্রেনে উঠে পড়েছিলাম, যেহেতু শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছিল 10টার সময়। আমার মা এই যে ট্রেনে ওঠার পর আমার মা ব্যাগ নিয়ে বসে আছে অনেকগুলো। এইটা আমার দিদা আর আমি আর আমার বোনু, আমার মামাও ছিল অন্যদিকে। আমার বোনুর তো খুব মজা, আমার বোনু প্রথমবার তারাপীঠ যাচ্ছে, আমিও প্রথমবার তারাপীঠ যাচ্ছি। আমরা ট্রেনে উঠে একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের পৌঁছানোর কথা ছিল 3টের সময়, কিন্তু আমরা পৌঁছেছিলাম 4টের সময়। ট্রেন 1 ঘন্টা লেট ছিল। তারপর পৌঁছেই আমরা আগে গিয়ে ফ্রেশ হয়ে তারামায়ের পুজো দিতে চলে গেছিলাম, এই যে তারামায়ের মন্দির। আর যেহেতু সেদিন শনিবার ছিল, প্রচুর লাইন ছিল। এই যে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, অনেক লাইন ছিল, প্রচুর। 3-4 ঘন্টার আগে তো ঢোকা যাবেই না মন্দিরে, এমন। আর এই যে এটা হলো আমাদের হোটেলে, আমরা যে হোটেলে ছিলাম তার ব্যালকনি থেকে এই যে একটা মন্দির দেখা যাচ্ছে। এই মন্দিরের ভেতর বামদেব আর রামকৃষ্ণ একটা মূর্তি ছিল। তারপর আমরা আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম কিছু কেনাকাটি করার জন্য। আমরা তারাপীঠ মহাশ্মশানেও গেছিলাম। তারাপীঠ মহাশ্মশানে অনেক রকম দৃশ্য দেখতে পেলাম, তার মধ্যে এটা হলো একটা সত্যিকারের মাথার খুলি দিয়ে কি তন্ত্রণা পুজো করা হচ্ছে। তার পরের দিনই সকাল সকাল তারামাকে দর্শন করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাবার পথে। আমাদের ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিয়েছিল, তারপর আবার টিকিট কেটে আমাদেরকে ফিরতে হয়েছে। ফেরার পথেও আমাদের ট্রেন 2 ঘন্টা লেট করেছিল। আমাদের হাওড়ায় নামার কথা ছিল 5টার সময়, কিন্তু আমরা 7টার সময় হাওড়ায় নেমেছিলাম। সেখান থেকে বাড়ি ফিরছি ক্যাব বুক করে। এই যে আমার বোনু তো বলছে আবার তারামায়ের কাছে যাবে, ও বাড়ি যাবে না। এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও।